আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 20 যেটা রয়েছে, এই যেখানে হাসন রাজা দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ, এই লেসনটার অ্যাক্টিভিটি এ পর্যন্ত। সো আজকে এই ভিডিওতে আমরা এই লেসনটা পুরোপুরি শেষ করবো, বি সহ অ্যাক্টিভিটিটা পড়বো আমরা, এবং অ্যাক্টিভিটি B1, B2 এবং B3ও কিন্তু আমরা পড়বো। সো চলো বন্ধুরা, বেশি কথা না পারি আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলে কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকম হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের আগে একটু আমি এই যে লেসনটা আছে সেই লেসনের কিছু ওয়ার্ড মিনিং তোমাদের একটু দেখিয়ে দিই। সো গত ভিডিওতে কিন্তু আমরা ওয়ার্ড মিনিংগুলো আলোচনা করেছিলাম, জাস্ট তোমরা এখান থেকে একটু দেখে নিবা, তাহলে কিন্তু তোমাদের মনে হয়ে যাবে। সো চলো আমরা একটু এই লেসনটা বা এই যে অ্যাক্টিভিটি বি যেটা রয়েছে টেক্সটটা সেটা একটু পড়ি। কী বলা হচ্ছে খেয়াল করো, লেট আস নো মোর অ্যাবাউট মিস্টিক পয়েট হাসন রাজা। মানে এই যে আমাদের যে মর্মিসাধক হাসন রাজা রয়েছেন তার সম্পর্কে আমরা নিচের পাঠটা পড়বো। রিড দ্য ফলোয়িং টেক্সট। হাসন রাজা ওয়াজ বোর্ন ইন 1854। মানে হাসন রাজা 1854 সালে জন্মগ্রহণ করেছিলেন ইন টু এ ওয়েলদি ল্যান্ডলর্ড ফ্যামিলি ইন সিলেট। ওয়েলদি মানে হচ্ছে সম্পদশালী, ল্যান্ডলর্ড মানে কি জমিদার, মানে তিনি সিলেটের একটা মানে সম্পদশালী একটা জমিদার ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। হি ডিড নট রিসিভ মাচ ফর্মাল এডুকেশন। তিনি অনেক বেশি শিক্ষা গ্রহণ করতে পারেননি বা প্রাতিষ্ঠানিক শিক্ষা তিনি অর্জন করতে পারেনি। ফর্মাল এডুকেশন মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা, এজ এ চাইল্ড, একজন শিশু হিসেবে। ইন ইজ ইয়থ, তিনি তার যুবক বয়সে হি লিভড এ লাইফ অফ লাক্সারি। মানে তিনি মানে খুবই মানে খরচে বা বিলাসবহুল একটা জীবন তিনি অতিবাহিত করেছিলেন তার যুবককালে। লাক্সারি মানে হচ্ছে কি, মানে বিলাসবহুল বোঝাচ্ছে আর কি, বিলাসবহুল। হি হ্যাড এভরিথিং, মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার। তার সব কিছু ছিল, টাকা পয়সা কিংবা তার শান্তি, মানে কমফোর্ট মানে কি আনন্দ বোঝাচ্ছে, প্লেজার মানে কিন্তু আনন্দ বোঝাচ্ছে, মানে তার সব কিছু ছিল, এভরিথিং। হাউএভার, যা হোক, অ্যাট অন পয়েন্ট ইন ইস লাইফ, তার জীবনে একটা সময়ে হি বিগ্যান টু ফিল দ্যাট দেস ম্যাটারিয়াল পসেশনস ওয়ার মিনিংলেস। মানে এই যে আমরা যে মানে তিনি চিন্তা করলেন, মানে তিনি চিন্তা করতে বা তিনি অনুভব করতে শুরু করলেন যে এই যে ম্যাটারিয়াল বা এই বস্তুগুলো রয়েছে যেগুলো তার অধিকারে রয়েছে সেগুলো আসলে সব কিছু কিন্তু অর্থহীন। পসেশন শব্দের অর্থ আছে যে অধিকার বোঝাচ্ছে। হি গেভ অ্যাওয়ে অল হিজ প্রপার্টিস, তিনি তার সম্পত্তি সব কিছু দিয়ে দিলেন বা ছেড়ে দিলেন। অ্যান্ড স্টার্টেড টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট দ্য ক্রিয়েটর, মানে এবং তিনি খুব গভীরভাবে চিন্তা করতে শুরু করলেন সৃষ্টিকর্তা সম্পর্কে। লাইফ, ডেথ অ্যান্ড হিউম্যান কাইন্ড। হি রোট অ্যাবাউট 1000 সং, তিনি হাজারের উপরে, মানে তিনি হাজারের মতো বা 1000-এর মতো তিনি কবিতা লিখেছেন। হুইচ রিফ্লেক্টেড, যেটা প্রতিফলিত করে হিজ থটস, তার চিন্তা ভাবনাগুলোকে। ইন 1906, মানে 1906 সালের দিকে, হি পাবলিশ এ বুক কল্ড হাসন উদাস। মানে তিনি 1906 সালের দিকে একটা বই প্রকাশ করেন যেটার নাম ছিল হচ্ছে হাসন উদাস নামে। দ্য বুক হ্যাড 206 সং, মানে 206টার মতো গান ছিল ইন ইট। ইন হিজ সংস হি কল্ড হিমসেলফ ক্রেজি হাসন রাজা অর পাগলা হাসন রাজা। মানে এই যে তিনি বইটা লিখেছেন, এই বইয়ের যতগুলো তার মানে গান ছিল সবগুলো ক্ষেত্রে তিনি তার নিজেকে একজন পাগল হাসন রাজা হিসেবে মানে তিনি নিজেকে বলেছিলেন বা ডেকেছিলেন। ক্রেজি মানে হয়তো পাগল, আর এখানে দেখতে পাচ্ছ পাগলা হাসন রাজা। অ্যানাদার ভলিউম কল্ড হাসন রাজা সমগ্র, মানে আরেকটা বই ছিল যেটা নাম ছিল হাসন রাজা সমগ্র, কমপ্লিট ওয়ার্কস অফ হাসন রাজা, এটাকে আমরা অনেকে মানে কমপ্লিট ওয়ার্কস অফ হাসন রাজা বলে থাকে। ওয়াজ অলসো পাবলিশড হুইচ কন্টেইন 500 poems, যেটা আসলে 500টার মতো কবিতা ছিল, অ্যান্ড সং এবং গান ছিল, মানে 500-এর মতো কবিতা এবং গান ছিল। হাসন রাজার সংস হ্যাড অলওয়েজ বিন পপুলার ইন সিলেট, মানে হাসন রাজার যে গানগুলো ছিল এগুলো কিন্তু সিলেটে খুবই জনপ্রিয় ছিল। বাট ভেরি সুন দে স্প্রেড অল ওভার বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড, মানে কিন্তু খুব শীঘ্রই সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো এবং বাংলাদেশের আশেপাশে কান্ট্রি যেগুলো রয়েছে সেগুলো তো ছড়িয়ে পড়লো, মানে ভারতের কিছু কিছু রাজ্যের ক্ষেত্রেও কিন্তু সেটা ছড়িয়ে পড়েছিল। অ্যাজ ইউ গ্রো ওল্ডার, তুমি যখন বড় হবা, ট্রাই টু লার্ন মোর অ্যাবাউট দিস গ্রেট মিস্টিক পোয়েট থ্রো রিডিং অ্যান্ড লিসনিং টু হিজ সং। তুমি যখন বড় হবা তখন এই যে মিস্টিক বা এই যে মর্মিসাধক রয়েছেন বিখ্যাত, তার সম্পর্কে তুমি আরও অনেক কিছু জানতে পারবা তার গান শোনার মাধ্যমে এবং তার গানগুলো পড়ার মাধ্যমে। সো এই ছিল আজকে আমাদের এই পাঠটা। এবার চলো আমরা B1, B2, B3টা আমরা সমাধান করি। সেই জন্য আমরা চলে যাচ্ছি আমাদের গাইড থেকে মূলত আমরা এই কোয়েশনগুলো সমাধান করবো। সো ফার্স্টে আমাদের যেটা রয়েছে আচ্ছা, ফার্স্টে আমাদের যেটা রয়েছে অ্যাক্টিভিটি B1 যেটা রয়েছে, কী বলা হয়েছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশন। নিচে কিছু কোয়েশন ছিল, 5টা কোয়েশন, সেগুলো আমাদের আনসার করতে হবে। প্রথমটা কী বলা হচ্ছে, হোয়েন ওয়াজ হাসন রাজা বোর্ন। হাসন রাজা ওয়াজ বোর্ন ইন 1854। সো এটা আমরা মেন বই থেকে আমরা কিন্তু পাচ্ছি, তাই না? হোয়ার ডিড হি কেম ফ্রম, তিনি কোন জায়গা থেকে মানে এসেছেন, এখানে কিন্তু এসেছেন বোঝাবে না, এখানে বোঝানো হবে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন। হি কেম ফ্রম এ ওয়েলদি ল্যান্ডলর্ডস ফ্যামিলি ইন সিলেট।
মানে সিলেটের একটা সম্পদশালী জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হোয়াট ওয়াজ হিজ লাইক হিজ চাইল্ডহুড মানে হচ্ছে যে বোঝাচ্ছে শৈশবকাল, ওয়াজ ভেরি লাক্সারিয়াস, হি ডিডন্ট ল্যাক এনিথিং, ল্যাক মানে কি অভাব বোঝাচ্ছে, মানে তার কোনো কিছুর অভাব ছিল না, মানি, কমফোর্ট আর প্লেজার। ডি নাম্বারটা কী বলা হয়েছে, হোয়াই ডিড হাসান রাজা লিভ দ্য লাইফ অফ কমফোর্ট অ্যান্ড প্লেজার, কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশন, ঠিক আছে। হোয়েন হাসুন রাজা স্টার্টেড টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট দ্য ক্রিয়েটর, about life and death and mankind, he found all the worldly comfort and joy meaningless, so he left the life of comfort and pleasure, ঠিক আছে। এবারে ই নাম্বারে যেটা রয়েছে সেটা খেয়াল করো কী বলা হয়েছে, হোয়াট ওয়াজ দ্য আদার নেম বাই হুইচ হাসন রাজা ওয়াজ নোন, হাসন রাজা কী নামে পরিচিত ছিলেন, দ্য আদার নেম অফ হাসন রাজা ওয়াজ দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ বাই হুইচ হাসন রাজা ওয়াজ নোন, ঠিক আছে। এবার বিটুর দিকে খেয়াল করো, বিটুতে কী বলা হয়েছে, বিটুতে বলা হয়েছে যে এখানে প্র্যাকটিস অ্যান্ড রিডিং প্যাসেজ লাউডলি গিভিং এ প্রপার ইন্টোনেশন ইন প্রোনাউন্সিয়েশন পোজ অ্যান্ড ইন্টোনেশন, মানে এই যে পার্টটা রয়েছে আমরা পড়েছি হাসান রাজা সম্পর্কে, এটা তোমরা একটু পড়তে বলা হয়েছে। বিটিতে কী বলা হয়েছে, লার্ন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, এখানে ওয়ার্ডগুলোর শব্দ পড়তে বলা হচ্ছে, এগুলো তোমরা একটু পড়ে নিবা তাহলেই হচ্ছে, ঠিক আছে।